Horene 16.6, Lezene 21.58, Schreibene হচ্ছে 23.24, Sprecheneও 23.24। ওভারঅল 85, যেটা নিয়ার টু এক্সিলেন্ট এবং হচ্ছে ওভারঅল ভেরি গুড রেজাল্ট, অনেকের ড্রিম রেজাল্ট। তো আজকে আমরা হচ্ছে আপনার A1 যে পরীক্ষা দিয়েছেন গোয়েথা ইনস্টিটিউটে সেটার এক্সপেরিয়েন্স এবং আপনার জার্নিটা সম্পর্কে আমরা একটু শুনবো, এবং হচ্ছে আপনার কোনো সাজেশন থাকলে সেটাও আমরা শুনবো। তো সবার প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন দিচ্ছি যে আপনি অ্যামেজিং একটা স্কোর তুলেছেন, 85%, যেটা নিয়ার টু পারফেক্ট। শ্রাইবেন এবং স্প্রেশন দুইটাতে আপনি সেম মার্কস পেয়েছেন এবং দেখতে পাচ্ছি দুটাতেই খুবই ভালো রেজাল্ট আসছে। ফার্স্টে আমাকে একটু বলেন যে স্প্রেশন আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন। যখন শেষ হইলো তখন আমার প্রনাউন্সিয়েশনে কোনো প্রবলেম ছিল না। আমি হচ্ছে গিয়ে যাই বলি মোটামুটি ফ্লুয়েন্টলি বলতে পারি, ইভেন যে শুনে সেও বুঝে যে না আমি কি বলতেছি। তো আমার এখানে আচ্ছা। প্রবলেম ছিল না। আর আপনার কোর্স চলাকালীন আপনি হচ্ছে গাইডলাইন্সটা দেখাই দিচ্ছিলেন কিভাবে বলতে হয়। আমি ওইভাবেই হুম প্র্যাকটিস করছি নিজের হুম নামটা। মানে হুম ওখানে যে ইনস্ট্রাকশনটা ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে কি থেমা গুলো কমন পড়ে গেছিল। একটা মনে হয় কমন ছিল না, বাট হচ্ছে বাকিগুলো মোটামুটি এগুলো পড়ে গেছিলাম এর মধ্যে ছিল। বাট এক্সাম কন্ডিশন টোটালি ডিফারেন্ট ছিল। এক্সামিনের সামনে চারজন একসাথে বসে আছি, কে কাউকে চিনি না, ওইটা একটু হুম ডিফারেন্ট ছিল। বাট কোশ্চেন মানে যে থেমা গুলো ছিল, হুম যেমন আমার থিমা ছিল, প্রথমটা ছিল বান, এটা কমন ছিল। কন্টু ছিল প্রথমটা। এরপরটা হুম ছিল হচ্ছে বোন, আর বোনেন। হুম। থিমা ছিল হচ্ছে গিয়ে, ওয়ার্ডটা ছিল হচ্ছে বোনেন। তো এগুলো মোটামুটি প্র্যাকটিস করে গেছিলাম আর কি। আচ্ছা। স্টাইল যাইতেও সেম। যে ফারার ফারেন ছিল, ওখানে একটা নিশ কালার মানে নিশ ছিল আর কি, এটা করা হুম যাবে না। আর একটা ছিল টানসেলেরটা। টানসেলটা কমন ছিল না, বাট যেহেতু রেগুলার প্র্যাকটিস করছি, হুম। তো ওখান থেকে মোটামুটি ধরেন হচ্ছে গিয়ে কনফিডেন্স চলে আসছিল। ফ্লুয়েন্টলি হচ্ছে গিয়ে কোশ্চেন মেক বলতে করছি, ইভেন পারছেন। অ্যান্সারটা দিতে পারছিলাম। আচ্ছা, আর অ্যামেজিং। হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা ছিল হচ্ছে এক্সপ্রেশনের হচ্ছে গিয়ে আচ্ছা, প্রিপারেশন। ওকে। আহ ছোট্ট একটা কোশ্চেন, আপনার কি প্রেসেনে তো ওদেরও কোশ্চেন আপনাকে বুঝতে হবে, এক্সামিনার কি জানতে চাচ্ছে, তো এটা কি বুঝতে হবে আপনার কোনো সমস্যা হয়েছে এক্সাম হলে? না, আমার ওনাদের তো ফ্লুয়েন্সি তো খুব ভালো ছিল। মানে খুব সুন্দর মতো কোশ্চেন করে, যেমন ওনারা তো কোশ্চেন করছে, এক্সামিনে কোশ্চেন করছে টাইল আইনসে। আমার যখন শেষ হয়েছিল তখন আমার জিজ্ঞেস করছিল যে তোমার পোস্ট লাইফ সাইনটা, পোস্ট লাইফ সালটা কি, বা হুম তোমার তোমার নাকনেমটা কি, এটা বুকস্টা বিরন করো। তো হুম। এটাই ছিল এক্সামিনার থেকে। আর আমার আচ্ছা পাশে যারা ছিল ওরা মোটামুটি ভালো ছিল। মানে কোশ্চেনটা আমরা বুঝাইতে পারছি আর আমিও ধরতে পারছি যে ও কি বুঝাইতে চাইছে। আচ্ছা, তো গ্রেট। আমার অ্যান্সার করতে অত প্রবলেম হয় নাই। আচ্ছা, ঠিক আছে। রাইবেনও দেখি অ্যামেজিং রেজাল্ট আসছে। রাইবেনটা কিভাবে ভাইয়া পুরো কোর্সে প্র্যাকটিস হয়েছে আপনার? আচ্ছা, আমি তো যেটা আগেই বললাম যে আপনার কোর্সটা শেষ হওয়ার পরে আমি মোটামুটি লিখতে পারতাম না যে বেসিক লাইন গুলা। লাইক হুম হচ্ছে কি আমি ঢাকা থাকি, আমি হচ্ছে গিয়ে এটা করি বা ওইটা করি, এটা করতে চাই এটা করতে চাই, এই লাইনগুলো বেসিক লাইনগুলো আমি নিজে মেক করতে পারছি কোর্সটা শেষ হুম হওয়ার পরে। হুম। তো আপনি যে লিখতে গুলা পারতেন পুরো, এত শর্ট টাইমে, হ্যাঁ যা যা মনে চায়, এটা হ্যাঁ, কিভাবে পারতেন? এটা হচ্ছে উবংস বুকে যখন হচ্ছে গিয়ে আপনি এসডব্লিউ গুলা দিতেন, ওখানে অনেকগুলা মানে কয়েকটা এসডব্লিউ ছিল এরকম উলট পালট, আমাকে হুম। গুছাই লিখতে হইতো প্রথমে হ্যাঁ, কোনটা আসবে পরে কোনটা আসবে। ওয়ার্ড তো স্ট্রাকচার আমি, করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেহেতু বেসিক স্ট্রাকচার জানতাম, কনজুগেশন জানতাম, তো ওইগুলো যখন হুম লিখতাম না তখন ওখান থেকে এভাবে করতে করতে আমার হচ্ছে গিয়ে আবার মাঝে মধ্যে কিন্তু গ্যাপস ছিল। তো হুম ওইগুলা প্র্যাকটিস করতে করতে আমি বেসিক, আর যেহেতু টুকটাক ওয়ার্ড মিনিং জানি, স্ট্রাকচার জানি, তো আমার হুম। প্রবলেম হয় না সেন্টেন্সটা কিভাবে হবে। আচ্ছা। এক্সটেনশন যাই লাগানো যাক, বেসিক ভার্ব সেকেন্ড ফর্মে থাকবে, প্রথমে সাবজেক্ট, এরপরে হুম যা হুম। আসা তা আচ্ছা, আসবে। বা মডাল, ওকে। মডাল ভার্ব যদি থাকে তখন ভার্বটা একদম শেষে চলে যাবে। এই বেসিক রুলস গুলো আমি কোর্স চলাকালীন সময় জানতাম। তো আমার ওই হুম। জন্য হচ্ছে কি সেন্টেন্স মেক করতে অত প্রবলেম হয় না। আচ্ছা, আমার হচ্ছে নাইস। তখন টার্গেট ছিল যে কতটা গুছাই লেখা যায়। আমি মেইন এক্সামে 45 ওয়ার্ডস লিখছিলাম। মানে হচ্ছে 30 ওয়ার্ড লিখতে বলে আর কি, হুম অ্যাপ্রক্সিমেটলি 30 ওয়ার্ড। তো হুম। অনেকে বলে যে 35-এর বেশি যাওয়া উচিত না, আহ, গেলে নাকি মার্কস কমে। আমি 45টা ওয়ার্ড লেখার পরে, আমি ওখানে যে টিচার ছিল ওখানে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমার তো এখানে 45টা ওয়ার্ড হয়ে গেছে, আমি কি কিছু গান কেটে দিব? বলতেছে যে, তুমি কি কিছু ভুল লিখছো? আমি স্যার না স্যার, ভুল লিখি নাই, আমি ঠিকঠাকই লিখছি, কিন্তু আমার ওয়ার্ড বেশি হয়ে গেছে, কিন্তু কোনো আচ্ছা, সমস্যা নেই।
হ্যাঁ, স্যারও যেহেতু বলছে সমস্যা নাই, আমি আর কাটি নাই। আমি অ্যামেজিং। রাইটিং কিছুটা এটা শেয়ার করবো বা কি লিখছি এটা শেয়ার হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, আমার আমার হচ্ছে ইমেলটা ছিল ইনফর্মাল ইমেল। হুম আমার ফ্রেন্ড মারিয়ানার কাছে একটা ইমেল লিখতে বলছে। আমি বাসা চেঞ্জ করছি, আমি নতুন একটা বাসা নিছি, বাসা চেঞ্জ হুম। করছি। প্রথম কোশ্চেনটা ছিল কেন লিখতেছি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আমি কোথা থেকে কোথায় শিফট করছি। থার্ড কোশ্চেন ছিল হচ্ছে ফ্রাগে মোবাইল নেই। তো আচ্ছা, প্রথমে আমি লিখছি যে লিভে মারিয়ানা, তারপর বলছে যে বিগেতে জিয়া ইস হফেকু, এবার বলতেছে আমি শিফট বাসা নতুন বাসা নিয়েছি, আমি শিফট করতেছি। এরপরে লিখছিলাম যে আমি হচ্ছে ফেনী থেকে ঢাকাতে শিফট করেছি, আমার কিছু হচ্ছে গিয়ে মোবাইল লাগবে, তুমি কি আমার সাথে মোবাইল কিনতে যাবা। নাইস নাইস। এরপর হচ্ছে গিয়ে এরপর লাস্ট লাইন ছিল যে আমি তোমার উত্তর অপেক্ষায় আছি। আচ্ছা, এগুলোই লিখতে আমার 45 ওয়ার্ড হয়ে গেছে, হ্যাঁ আমি মানে যা তখন বলছে তাই লিখছেন, কিন্তু আপনি একটু সুন্দর হ্যাঁ স্ট্রাকচার করে লিখতে 2-4টা ওয়ার্ড বাড়ছে, বাট ইটস ফাইন। বাড়ছে। আপনি অ্যাজ লং অ্যাজ হ্যাঁ, ইউ আর রাইটিং এভরিথিং কারেক্টলি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো অনেকে ভেরি একটা গুড মিথ ভাই। যে আছে বেশি ওয়ার্ড লেখা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যারা এক্সাম দেবে তাদেরকে আমি বলবো সমস্যা নাই, কম লেখা যাবে না, বাট বেশি লিখলে কোনো সমস্যা নেই। আর জাস্ট যতটুকুই হচ্ছে লিখতে কোশ্চেন গুলো হবে অ্যান্সার। কারেক্টলি লিখতে হবে, ফরম্যাটটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আর মেইন ওকে। এক্সামের এনভায়রনমেন্ট পুরোটাই ডিফারেন্ট থাকে। একটা হল রুমে এক্সাম দেয়া মানে একটু মানে নার্ভাসনেস কাজ করে টুকটাক, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া আপনি লেজেনে 21.5 পেয়েছেন। আপনি রিডিং রিডিং পড়ে সব বুঝতে পারতেছিলেন কিনা একটু লেজেনে জানি, এটা যদি একটু বলতেন কিভাবে 21.5 পাইলেন। আচ্ছা, এখানে আমি তো আগে বলছি আমি মোটামুটি নেসবিয়ার্কের যে গ্লোসার বই ছিল ওখানে যতগুলো ওয়ার্ড মিনিং ছিল সবগুলাই আমার হচ্ছে গিয়ে মুখস্থ ছিল, আমি এগুলা পারতাম। পাশাপাশি আমি যখন আমি 40টার মতো মডেল টেস্ট সলভ করছি, হুম ওখানে অলমোস্ট 350টার মতো নতুন ওয়ার্ডস আমি শিখছিলাম। আমি খাতার মধ্যে এগুলো লিখে আমি এগুলো সবসময় পড়তাম। তো যখন এক্সাম দিতে যাই তখন ইমেল 1 থেকে 5 পর্যন্ত ইমেল থাকে, তখন আমি ওখানে আমি কনটেক্সটটা ধরতে পারছি, বাট মেইন যে কিওয়ার্ড ছিল ওই কিওয়ার্ডটাই আমার আননোন ছিল। আচ্ছা। আমি ওকে। আমি এতগুলো পড়ে যাওয়ার পরও আমি কমন পাই নাই ওটা। আচ্ছা আমি হচ্ছে কি এটার জন্য আমার আমার 2টা ভুল গেছে, আমার মনে হয় এই 2টা এখান থেকে ভুল গেছে। আচ্ছা, তো বাকিগুলো সব হয়েছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি ইমেইলে হচ্ছে এখানে যে 2টা কিওয়ার্ড ধরতে পারি নাই, আমার মনে হয় ওটাতে ওই দুইটাতেই নাম্বার কাটা মার্কস গেছে। কাটা আর গিয়েছে, বাকিগুলা। এরপর এগুলো বাকিগুলো আমি সবগুলোই ধরতে পারছি, আমি অর্থ বুঝছি। আচ্ছা, আমার অত অনেকেই প্রবলেম অভিযোগ হয় না। করে যে টাইম পাই নাই সব অ্যান্সার করা। টাইম নিয়ে কোনো সমস্যা হয় লেজেনে? হ্যাঁ, যাদের হচ্ছে লেজেন্ডটা বুঝতে সমস্যা হয়, অনেক টাইম ওয়েস্ট করে, ইভেন এই জন্যই মানে রাইটিং এ গিয়ে খারাপ করে, ইমেলটা লিখতে পারে না। সময় হচ্ছে গিয়ে ওখানে আমি বুঝি না, মানে সময়টা কিন্তু একটু তাড়াতাড়ি যায় আমার মনে হয়। যদিও হ্যাঁ, এটা তো সময় তো সময়ের মতোই যায়, কিন্তু ওখানে মানে ওইটা পুরোটা একটা ডিফারেন্ট সিচুয়েশন থাকে। মানে হ্যাঁ, আসলে যারা এটা ফেস করে না তাদেরকে আসলে এটা বোঝানো যাবে না। বোঝানো ওখানে যাবে গেলে না। এটা বুঝতে পারবে যে আসলে কি ফেস করে। প্রথমে লেজেন্ডটা গেল, লেজেন্ডে হ্যাঁ, কয়েকটার মধ্যে কনফিউশন থাকবে, কয়েকটা বুঝি নাই, একটা মেন্টালি একটা এক্সস্টনেস কাজ করে। এরপরে শুরু হয় হচ্ছে গিয়ে ফোরের পরে শুরু হয় লেজেন্ডটা। তো হুম, লেজেনে সব পারবে যে এমনও না, কয়েকটা কঠিন ওয়ার্ড দিলে চিন্তা করতে হয়। তো এভাবে হচ্ছে অনেকে টাইমটা ওয়েস্ট করে ফেলে আর কি। হুম, বাট আমি বলবো যে আমি যে কয়েকটা ধরতে পারি না আমি কিন্তু স্কিপ করে গেছিলাম, আমি যে না টাইম ওয়েস্ট করার সাথে ওগুলো পরে আসবো। আমি 2টা ফাঁকা রেখে পরে গুলাম, পরে দেখতেছি যেগুলো পারতেছি, তো আমি হচ্ছে পুরোটা শেষ করে এরপর যখন আবার দাগাবো ফাইনাল দাগাবো তখন হচ্ছে কি এখানে এসে তো আমার যেটা মনে হয়েছে আমি এটা দাগাইছি। আচ্ছা, এরকম আমি নাইস। টাইম ওয়েস্ট করি নাই। হোরেনে যেটা 16.6, তো নর্মালি 15-র উপরে পেলেই সবাই ভালো মার্কস ধরে, বাট আমাদের টার্গেট হচ্ছে আরো ভালো করা। তো এখানে খারাপ হলো কেন, বা 16 পয়েন্টস আসলো কেন, এটাকে কিভাবে ভালো করা যায় তা আপনার কি মনে হয়? আপনার কি শুনতে প্রবলেম হচ্ছিল কিনা, বা হরেনের কি? হ্যাঁ, না না, প্রথমত হচ্ছে কি আমি প্রথম কোশ্চেনটাই ভুল করছি। আমাদের কয়েকটা কোশ্চেন ওরা হচ্ছে কি এত অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছে, যেটা ধরেন যে হুম দুই তিনটা ওয়ার্ড ছাড়া বাকি কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু বাকিগুলা সবগুলা অপশনই ওরা টাচ করছে, বাট বোঝা যাচ্ছিল যে আসলে কি বলতেছে। হুম। কিন্তু কয়েকটা ছিল, তো আমি 15টার মধ্যে 10টা আমি কালেক্ট করছি, আমার পাঁচটা পাঁচটা পুলিশ। তো এখানে আচ্ছা হচ্ছে গিয়ে 2টা না 3টা ছিল, এটা একদমই বুঝার কোনো ক্যাপাসিটি আমার ছিল না। আচ্ছা, ইভেন আর দুই হচ্ছে কি তিনটা আমি কারেক্ট করলে আপনার 90 প্লাস চলে আসতো।
হ্যাঁ হ্যাঁ, এখানে তো 1.66 করে না, দুইটা হ্যাঁ, কারেক্ট করলে অলমোস্ট আমার 90 দুইটা চলে কারেক্ট আসে। করলেই প্লাস 90 প্লাস হ্যাঁ, 90 হয়ে তাও যেত। আমি এটা, টু বি অনেস্ট ভাই, আমি যখন এক্সাম দিচ্ছি আমি আমার মনে হচ্ছে যে আমি 60 পাইলে আমি আলহামদুলিল্লাহ, কারণ খুব মানে উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে কি থেকে কি আচ্ছা, হয়ে গেছে, সবকিছু ফাস্ট ফাস্ট হয়ে আপনি যাচ্ছিল। এক্সপেক্ট করছিলেন আপনি 85 পাবেন? না, আমি এক্সপেক্ট করছিলাম 70-এর আশেপাশে, বাকি ইমেলে এত পাবো আচ্ছা, আমি তো এটা আশাই করি। আমি আপনাদের প্লেজেন্টটা ভালো সবাইকে হয়েছিল। বলছিলাম যে আপনারা যারা নিয়মিত ক্লাস করছেন তারা সবাই পরীক্ষা দিলে সবাই পাস করবেন। কি কথা মিলছে? জি জি। আচ্ছা, আপনার কি সাজেশন থাকবে হোরেনে ইমপ্রুভমেন্ট করা, কি মনে হয় যারা পরীক্ষা শুনতে দিতে হবে, চায়? অনেক শুনতে হবে, ইজি জার্মান শুনতে হবে মাস্ট, ডেইলি দুই হুম, তিনটা করে ভিডিও তো দেখতেই হবে। প্লাস হচ্ছে গিয়ে A1 এর কনভারসেশন আছে, ডায়লগ আছে, কয়েকজন কথা বলে, এগুলো শুনতে হবে, তাহলে হচ্ছে ওকে, গিয়ে পারবে আশা আচ্ছা, করি। ওকে, আর গ্রেট। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, মডেল টেস্ট মিনিমাম তো 30-40টা সলভ করে যাইতেই হবে, আচ্ছা, কারণ এগুলো খুবই ট্রিকি করে ফেলছে, এখন এক্সাম খুবই ট্রিকি করে ফেলছে। ওকে, আমি যেগুলো প্র্যাকটিস করছি ওগুলো খুবই সহজ, ওই এক্সামের তুলনায় কিছুই না। এক্সামে হচ্ছে কি খুব কঠিন না, বাট অনেক ট্র্যাপ ইউজ করে, ট্র্যাপ গুলো ধরতে হবে, হ্যাঁ, নাহলে কারণ হচ্ছে এটা গিয়ে তো, হ্যাঁ বিপদ এটা হবে। তো আপনি করেননি, হ্যাঁ বাট কোশ্চেন কি সিমিলার হয় মডেল টেস্টের মতোই? প্যাটার্ন তো সিমিলার? হ্যাঁ, প্যাটার্ন সিমিলার, সিমিলার, বাট হচ্ছে কি যদি আমি ডিফিকাল্টি বলি, এক্সামেরটা একটু পেঁচানো থাকে আর কি। আচ্ছা, ওকে, গ্রেট। এই কারণে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আপনার কাছে লাস্ট কোশ্চেন। আহ আমার কাছে জার্মান পড়া নিয়ে আপনার A1 এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন যদি, কেমন ছিল ওভারঅল জার্নি A1? উম, এটা আমার হচ্ছে গিয়ে আমার এক্সপেকটেশনের খুবই বাইরে ছিল, কারণ আমি হচ্ছে কি এর আগে যখন আমি জার্মান শেখা শুরু করি, তখন আমি অনেকের কাছে হচ্ছে ফ্রি ক্লাস, অনেকে তো ফ্রি ক্লাস প্রোভাইড করে, কতগুলো ক্লাস, 5-6টা 7-8টা ক্লাস প্রোভাইড করে, আমি করছিলাম। কিন্তু আপনার সাথে ওনাদের ডিফারেন্সটা ছিল যে ওনারাও পড়াইছে ভালো, বাট আপনার তো একটু ডিফারেন্স ছিল, একদম পুরো প্রফেশনাল টিচারদের মতো। আমার মনে মনে হয়েছে যে আমি কোনো কুয়েতের টিচার বা কোনো ইনস্টিটিউটের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের টিচারের কাছে পড়ছি, এরকম এরকম ফিল হয়েছে। আর পড়ানোর স্টাইলটা খুবই ভালো ছিল, যতটুকু পড়াইছেন ওটার উপরে হচ্ছে গিয়ে SW টা দিচ্ছেন, তো SW করতে প্রবলেম হয় না, ইভেন প্রবলেম হলে ওটা সলভ করে দিচ্ছেন। ক্লাসে পড়াইছেন যেটার জন্য আমার হচ্ছে স্পিকিং এ ফ্লুয়েন্সি বা ক্লিয়ারনেসটা চলে আসছে। তো ওভারঅল বলবো আলহামদুলিল্লাহ আমি টোটালি স্যাটিসফাইড করছি। ওকে, এই জন্য তো হচ্ছে কি আপনার আপকামিং যে কোর্স আসতেছে ওইটা তো আমি হ্যাঁ, এনরোল হয়েছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার আপনার সময়ের জন্য এবং হচ্ছে আমাদেরকে শেয়ার করার জন্য আপনার টোটাল A1 ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নি। তো আশা করি আপনার সাজেশন এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে যারা A1 শুরু করতে চাচ্ছে এবং ভবিষ্যতে পরীক্ষা দিয়ে পাশ করতে চায় গোয়েথা ইনস্টিটিউটে প্লাস ভালো নাম্বার তুলতে চায়, তাদের সকলের উপকার হবে। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।